নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেলের নাম হচ্ছে কুকিং উইথ টুয়া। তো আজকে আমার রান্নাঘরে রান্না হচ্ছে দই কাতলা। তো তার জন্য কাতলা মাছের পিঠের দিকটা আনা হয়েছে। তো মাছটি ভালো করে জল দিয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে এবার একে একে গরম তেল গরম করে একে একে মাছটা ভালো করে ভেজে নেব। তো মাছ ভাজতে আমি বসিয়ে দিচ্ছি। একটা একটা করে সব মাছগুলি ভেজে নেব। আমরা বেশি পিঠের দিকটা ভালো খাই, তার জন্য আমাদের পিঠের দিকটাই বেশি মাছ আসে সাধারণত দেখতে পাবেন আপনারা। তো দই কাতলা কিন্তু অনেক পুরনো রেসিপি, এটা আমাদের মা ঠাকুমার কাছ থেকেই শেখা। খুবই সিম্পল আর খুবই তাড়াতাড়ি হয়ে যায়। দই কাতলায় কিন্তু আলু দেয় না, আলু দিলে দই কাতলায় দেখতে ভালো লাগে না। তো মাছটা আমার এপিট ওপিট করে ভাজা হয়ে গেছে, দুপিটি হালকা করে হালকা গোল্ডেন করে ভেজে নিয়েছি। খুব বেশি ভাজলে ভালো লাগবে না আবার। তো বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো একে একে ভেজে নিচ্ছি। এখানে আবার দ্বিতীয়বার মাছ ছাড়লাম তেলের মধ্যে। মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি দুপিটি। এই সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি মাছগুলো একে একে ডিশে নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে একটু তেল দিয়ে তেল গরম করতে দিলাম। ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, জিরে, দারচিনি, এলাচ, এটাই ফোড়নে দিচ্ছি। ফোড়নে দেওয়ার পর একটু হালকা খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। ফোড়নে যতক্ষণ না সুন্দর গন্ধ বেরোয় আর চুটপুট করে। তো ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে তবেই বোঝা যায় যে ফোড়নটা ঠিক হয়েছে। মাছের ফোড়নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার আমি 1.5 খান পেঁয়াজ এর মধ্যে ভেজে নিচ্ছি একটু গোল্ডেন করে। 1.5 খান পেঁয়াজ ভেজে নিচ্ছি। মাছ ভাজা পেঁয়াজটা গোল্ডেন করে ভাজা হয়ে গেছে। এখানে আমি মশলায় দিয়ে নিচ্ছি 4 কোয়া রসুন, আদা, জিরে, শুকনো এই রেড চিলি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার আর কাঁচা লঙ্কা 4টে। এই সব মিলিয়ে একসাথে ভেজে নিচ্ছি। এখানে আমি ধনেটা দিতে ভুলে গেছি, তো ধনেটা আমি পরে অ্যাড করে দেবো। তো মাছগুলো ভাজার পর এবার মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে মশলা কষাচ্ছি আমি শিম আছে, এই যে আমি এখানে ধনে অ্যাড করছি। সব কিছু মশলা এবার একসাথে দিয়ে ভালো করে কষে নিচ্ছি। কষানোটা কিন্তু শিম আঁচেই ভালো হবে। শিম আঁচে মশলা কষলে মশলার স্বাদ বেড়ে যায়। তো এখানে আমার যতটা দই লাগবে, যতটা পরিমাণ, ততটা দই আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর দিচ্ছি কাজু বাটা। কাজু বাটা অপশনালি, কেউ দিতেও পারেন আবার কেউ নাও দিতে পারেন, সেটা ইচ্ছে মতন। কাজু বাটা দিলে একটু স্বাদটা আর একটু বাড়ে আর কি। তো এখানে আমি দই, কাজু বাটা সব কিছু ভালো করে একসাথে কষিয়ে নিচ্ছি। আঁচটা কিন্তু আমার মিডিয়াম ফ্লেমেই সিম আছে, মিডিয়াম ফ্লেমও না, সিম আছে। তো এখানে মশলার তেল ছেড়ে দিয়েছে। তো এখানে আমি দিয়ে দিয়েছি 1 চামচের কাছাকাছি চিনি, রান্নার ব্যালেন্সের জন্য আর রঙের জন্য, খেতে স্বাদ হওয়ার জন্য। তো এখানে সব দিয়ে ভালো করে কষে আমি এখন এখানে 1.5 কাপ জল দিয়ে দিলাম। এটি খুব ঝোলঝোল রান্না হবে না, এটা একটুখানি গ্রেভি হবে। তো তার জন্যে বেশি জল দিলাম না। তো সব কিছু দিয়ে ভালো করে এবার জল দিয়ে ফুটতে দিয়ে দিলাম। তো মাছটা ফোটার পর আমি কষাটা ফোটার পর আমি একে একে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ দিয়েও এবার একটু ভালো করে ফুটিয়ে নেব। 2-3 মিনিটের মতন ফুটালেই হবে, যাতে জলটা মরে যায় একদমই। আর মাছটা যাতে দুপিটি সমান পরিমাণে মশলা লাগে, তার জন্য এপিট ওপিট করে আমি উল্টে দিচ্ছি, দুপিটি যাতে মশলাটা সমান পরিমাণে লাগে। মাছটা দিয়েও এখানে আমি 1-1.5 মিনিট ফুটিয়ে নিচ্ছি ভালো করে। তো মাছের ঝোলটা আমার প্রায় কমপ্লিট। কাতলা মাছের দই কাতলা। তো এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা নামানোর আগে। গরম মশলা দিয়ে একটু ফুটিয়ে এই যে আমি আমার একটা ডিশে সার্ভ করে নিয়েছি, সুন্দর করে গার্নিশ করে নিয়েছি। তো রেসিপিটা কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন।